एक दुनिया एक कहानी, एक दुनिया तो मेरी तेरी सबकी निशानी। बोलो दिल से सुनो खुल के, एक दुनिया यहाँ सब अपने। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আব্দুল কালামের উক্তি দিয়ে শুরু করি। এই পৃথিবীটাকে বাসযোগ্য করে যেতে হবে। আমরা প্রত্যেককেই কাজ করছি, মূল উদ্দেশ্য তিনটির উপর বেশ করে। আমরা কি করে সুন্দর থাকব, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি করে ভালো হবে, আর এই জন্মের পরে আমি কি করে ভালো থাকব। এটা কতটা বাস্তব আছে জানি না, কিন্তু আমাদের মানুষের এই তিনটি নিড, যদি খাদ্য, স্বাস্থ্য, বাসস্থান এইগুলো বাদ দিয়ে আমি যদি আসি, তাহলে এইগুলো আর কি, যেগুলো ভাব বাচ্চার জায়গাগুলো আছে, এই তিনটে বেসিক নিড। আমরা কি করে ভালো থাকব, এই প্রশ্নের উত্তর দিই। আমার যদি পজিটিভ মেন্টালিটি থাকে, সকলকে নিয়ে সুন্দরভাবে থাকবো, আমরা ভালো থাকব। আপনি হয়তো বিতর্ক করে বলবেন মান সম্মান, যশ, টাকা এইগুলো থাকলে ভালো থাকবো। নাই প্রাচ্য দেশগুলির, তবু নিজেরা ভালো আছে। পজিটিভ অ্যাটিটিউড, মানুষের উপকার করব, এতে ভালো থাকা যায়। প্রাচ্যর উপর ভালো থাকা যায় না। এবার দ্বিতীয় যে পয়েন্টটিতে আসি, সেটি হচ্ছে আমার নেক্সট প্রজন্মকে ভালো রাখবো কি করে। নেক্সট প্রজন্ম মানুষ হয় কি করে? নেক্সট প্রজন্ম মানুষ হয় ভালো খাওয়াবো, ভালো পড়াবো, ভালো মেন্টালিটি তৈরি করব, তবে সে ভালো থাকবে। ছেলে মেয়েকে মানুষ করতে হলে সব সচেতন মাই কি চাইবে, এই পৃথিবীটা কত সুন্দর আমার ছেলেকে দেখাবো, আমি নেগেটিভটা দেখাবো না। এটাই তো, আমার খারাপ দিকটা আমার ছেলেকে দেখাবো না। সে কতটুকু সুযোগ পেয়েছে ভালো জিনিস দেখতে, ভালো জিনিস খেতে, ভালো জিনিস পড়তে? সে তো সুযোগ পায়নি, কারণ তাকে বোঝানো হয়েছে অন্যরকম। পৃথিবীটা কেমন, যদি 3 বছরের ছেলে টিভি দেখে, তা 10 বছরের মধ্যে মনে হবে আমার সবাই শত্রু, কাউকে বিশ্বাস করা যাবে না, আমার মাকে না, বাবাকে নয়। তারপরে আমি বলছি আমার ছেলেটা যেন কেমন, কাউকে বিশ্বাস করে না। কোথা থেকে বিশ্বাস শিখবে? তাকে কি শেখানো হয়েছে? পৃথিবীতে কাউকে বিশ্বাস করো না। সে যখন বিভিন্ন মিডিয়ায় দেখেছে, কি দেখেছে? কোনো বিশ্বাসযোগ্য লোক আছে? মা ছেলেকে খুন করছে, ছেলে মাকে খুন করছে, অমুক করছে, তুসুক করছে, হ্যান করছে, ধ্যান করছে, এই তো দেখেছে। তাহলে তার বিশ্বাসযোগ্যতা আসবে কোথা থেকে? সে বিশ্বাসযোগ্যতা পাবে কোথা থেকে? এইটা দীর্ঘদিন ধরে আমার মনটা কুরে কুরে খায়। এর কি মুক্তির উপায় নেই? অনেকভাবে অনেক চেষ্টা করি, পারি না। কারণ এই যে নেগেটিভিটির জন্যে যে আমার সুশীল সমাজ, বুদ্ধিমান ব্যক্তিরা বিভিন্নভাবে অর্থ রোজগার করার জন্যে যুক্ত হয়েছেন, কর্পোরেট সেক্টর যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছেন, এবং খুব টেকনিক্যাল স্টাফ তারা এই কাজে নিযুক্ত হয়েছে, তাতে কি করে সম্ভব এটা চেঞ্জ করার? এটা বহু চিন্তা করে যে, কিন্তু এর তো পরিবর্তন হওয়া দরকার। একটা জিনিস আমার মাথায় ঘুরে, কে বলছে পরিবর্তন হবে না? আমি অনেক করেছি, এটা চ্যানেল করেছি, অমুক করেছি, 2-10 দিন করে থেকেছি, আছে, কিন্তু সেগুলো নিয়ে আমি খুব বেশি কিছু ভাবি নাই। না, এটার পক্ষে সম্ভব নয়, এটার পক্ষে সম্ভব নয়, এটার পক্ষে সম্ভব নয়। লাস্ট মনে হলো স্যাটেলাইট প্ল্যাটফর্ম করব, তাতেও সম্ভব নয়। একটা আমার নাই চ্যানেল হবে, সেখান তো কেউ দেখবে না, খুব কম লোক দেখবে, তাতে কী লাভ হয়ে যাবে? তাতে এই কী লাভ হয়ে যাবে? আমি কিন্তু একজনের কথাকে খুব গুরুত্ব দিই লাইফে, এবং তার মত আদর্শে আমি কিন্তু জানি এটা হবে। সেটি আর কেউ নয়, বিবেকানন্দ। তোমার যদি দৃঢ়তা থাকে, তোমার যদি সততা থাকে, আমি করবই মানসিকতা থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে আটকে দেবে। আজকে প্রত্যেক মায়ের যন্ত্রণা নাই, আমি আমার ছেলেকে মানুষ করতে পারছি না, এটা যদি চেতনায় আমরা আনতে পারি,
নিজের ছেলের জন্য সে যখন এত স্যাক্রিফাইস করছে, কেন সে করবে না? তার একটা প্ল্যাটফর্ম লাগবে। প্ল্যাটফর্মটা তৈরি করে নিয়েছি, কিছুটা কাজ বাকি। এটি ফেসবুক যেমন একটা প্ল্যাটফর্ম, এক দুনিয়া একই প্ল্যাটফর্ম। ওটা অনেক বড় হয়েছে, এটা অনেক ছোট আছে, যে একই প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম আমার বিভিন্ন সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা ইউজ করবে, আমার টিচার স্টুডেন্টরা ইউজ করবে। এই দেখে মারা এআই দিয়ে এইটা ইউজ করতে শিখবে তার ছেলেকে মানুষ করার জন্য। ভারতবর্ষ নয়, পৃথিবীর সমস্ত মা নিজেকে ছেলেকে মানুষ করার স্বার্থে এটা করবে। আমার ছেলেটাকে মানুষ করতে হবে, তা আমার অর্থের কোনো দরকার নাই, অর্থ ক্ষতি না হলেই হবে। আমরা এর একই সঙ্গে একটি প্ল্যাটফর্ম লঞ্চ করব খুব তাড়াতাড়ির মধ্যে, কাজ চলছে। সেটি হচ্ছে, তুমি একটি ছবিকে জাস্ট তুলে দিলে, দুটি লাইন লিখে দিলে, সুন্দরভাবে সেটা ভিডিও হয়ে যাবে এবং কন্টেন্ট হয়ে যাবে, সেটাকে পোস্ট করবে। তাহলে সব মাই ছেলেকে নিয়ে যাচ্ছে, একটা ভিডিও ভালো দেখলো, সেটা তুলে নিল নিজের মোবাইল সবার কাছে, নিয়ে ওই প্ল্যাটফর্মে ফেলে দিলে, 4 আনা খরচ নাই, ভিডিওটা হয়ে গেল, কন্টেন্ট হয়ে গেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেটাকে পোস্ট করে দিল, নিজেরও ভালো লাগলো, সন্তানটাও ভালো হবে। তাহলে সম্ভব নয় কি করে? স্বাধীনতার পর থেকে যতগুলো মিডিয়া তাদের মুনাফার জন্য নেগেটিভ প্রচার করেছে, 1 বছরে তার চেয়ে বেশি করা সম্ভব নয়। কে বলেছে? কটা স্টাফ ছিল তার? কজন ইনভলভ হয়েছে? আমার সমগ্র মা ইনভলভ হবে নিঃস্বার্থভাবে। না আর কোনো কারণ আছে? যে সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্ধুদের আজ রেখেছি, এসছেন, 3টে এনাদের উদ্দেশ্য থাকা উচিত। আমি পর্যাপ্ত পরিমাণে রোজগার করব, আমাকে লোকে বলবে খুব ভালো, এর চ্যানেলটা খুব ভালো, এর চ্যানেলে যথেষ্ট ভিউয়ার্স আছে, আমি প্রযুক্তি শিখব, আমার নেক্সট প্রজন্মের ভালো হবে। এই 3টে তো উদ্দেশ্য আপনি এখান থেকে পাবেন। আমি যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি কি করে আপনি পাবেন। আপনি প্রমোশনের কাজে লাগছেন, সবচেয়ে বেশি পয়সা কার আছে? শিল্পের এবং শিল্পপতির। শিল্পকে প্রমোশন করছেন, শিল্পপতিকে প্রমোশন করছেন। আমরা আমাদের সিস্টেমের মধ্য দিয়ে আপনার পয়সা রোজগার করিয়ে দেবো। কি করে করিয়ে দেবো? ধরুন একটা শিল্পপতিকে বলা হলো দেশব্যাপী একদিনেই তোমাকে প্রমোট করে দেবো, তুমি ভাই 50 লাখ টাকা খরচ করো। আমাদের যতগুলো 1 কোটি ধরো চ্যানেল থাকলো, আমরা ওয়েবসাইটে তুলে দিলাম, এনার এই খবরটা বা এই উপযোগী যারা খবর তুলে দেবে তাদের আমরা প্রত্যেককে 200 টাকা করে দেবো, ওয়েবসাইটে তোলা রইল। কোনো একটা প্রোডাকশনের জন্য প্রত্যেকের জন্য 50 টাকা রইল, কোনো একটা অন্য কিছুর জন্য 10 টাকা রইল, 50 টাকা, এরকম সিরিয়ালি প্রতিদিন থাকবে। তোমার সন্ধেবেলায় যে মনে হলো এই কটা তুলে দিই, আমি তাহলে একটা পয়সা পেয়ে যাব, আমি পয়সা রোজগার দেবো। তুমি তুলে দিলে, ওরা একটা টাইম দিয়েছে, 4 দিন পর এআই থ্রুতে আমাদের সিটিএফ যে প্ল্যাটফর্ম আছে তার মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, ও অ্যাকাউন্টে টাকা দিয়ে দিল, অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। কী লাভ হলো? তোমার অর্থনীতি লাভ হলো, আমার উদ্দেশ্য লাভ হলো। সোশ্যাল জায়গায় আরও কী করে পজিটিভ স্প্রেড হবে, ওটা তো পজিটিভই খবর। ইনভেস্ট কে করলো? ইনভেস্ট করলো শিল্পপতি। লাভবান কে হলো? লাভবান হলো সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা। এরপরে তাদের মাল ছেলেতেও তারা অংশগ্রহণ করতে চাইছে, ধরো করবে, তারা নিজেদের ফোন নাম্বার দিয়ে তারপরে এটাকে পোস্ট করলো। যখনই ফোনে ফোন করলো, আমাদের সিটিএ বলে একটা অ্যাপস আছে, ডিটেলসে পরে আসছি, দিতে হবে। সেই অ্যাপসের মধ্যে তোমার লাভ লেগে গেলে ওই মালটা যেই বিক্রি করুক তখন ধরে নেওয়া হচ্ছে যে তুমি বিক্রি করেছো, ধরে না মানে সেটাই, এবং সেই অনুসারে 10% টাকা তোমার চলে গেল। শিল্পপতির একটা মাল তৈরি করে মাল সেল করা পর্যন্ত প্রায় 40% ব্র্যান্ডিং বা সেল করতে ব্যয় হয়, 10% তার ব্যয় হয়ে মালটা তার ঘরে থেকে বিক্রি হয়ে গেল, পয়সা পেয়ে গেল, 10% দেবে না কেন? এই যে 10% টাকাটা আমার দেশে কোটি আছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, খুব হলে 2 কোটি, তো 2 কোটি ছেলেমেয়ের পর্যাপ্ত পরিমাণে রোজগারের পক্ষে যথেষ্ট। কেউ কিন্তু টাকাটা ইনভেস্ট করিনি, আমার প্ল্যাটফর্ম না, কেউ না,
সে তার বিজনেস সাথে ইনভেস্ট করেছে, কিন্তু লাভটা কি হয়ে গেছে? সোসাইটিতে পজিটিভ খবর হয়ে গেছে, সোসাইটিতে পজিটিভ খবর হয়ে গেছে। তাহলে রোজগারও করলো, সোসাইটিতে পজিটিভ খবর হয়ে গেল। আমার স্টুডেন্টরা কেন অংশগ্রহণ করবে? আমার স্টুডেন্টরা তাদের সমস্ত পড়াশোনা এর মধ্যে পাবে ফ্রি অফ কস্ট, সমস্ত ধরনের, এমনকি টিচার পাবে। আমার টিচাররা কেন অংশগ্রহণ করবে? তারাও সমস্ত ধরনের প্রশিক্ষণ এখান থেকে পাবে। ইনস্টিটিউট কেন অংশগ্রহণ করবে? ইনস্টিটিউট প্রমোট হওয়ার জন্য অংশগ্রহণ করবে, ইনস্টিটিউটটা ভালো চলার জন্যে। একইভাবে নার্সিংহোম, হসপিটাল থেকে ডাক্তার সবাই নিজেকে প্রমোশন করার জন্য এবং অর্থ রোজগার করার জন্য অংশগ্রহণ করবে। তাহলে পজিটিভ করেও একটা ব্যাপক পয়সা রোজগার করা যায় এবং এর মধ্য দিয়ে ব্যাপক নিজেদের গ্রহণযোগ্যতা আনা যায়। যে মাটিতে দাঁড়িয়ে বলছি না, এ মাটি এতই পবিত্র, কোনো কিছু ভেবে কথা বলি না, কিন্তু হয়ে যায়। কে কি ভাবছে এটা নিয়ে মনে কী করছে, অনেক মন্তব্য আছে। আমি কাউকে শেয়ার করি না বলতে কি মন খারাপ হবে আর সে মনে করবে আমার কথা শুনলো না, তাই জন্য আমি কাউকে শেয়ার করি না। আমি আমার কাজটা করে যাই। প্ল্যাটফর্ম তৈরি করেছি, আমি নিশ্চিত, আমি জানি না কিভাবে হাসির রোল হয়ে যাবে কিনা, পৃথিবীর শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম হবে। আমি ছোট কথা বলতে পারি না, কারণ মুখ দিয়ে আসে না, জানি না এটা ভগবান আমাকে দেয় না কিনা, আমার বেরোয় না। আমি যখন স্টেজে আসছিলাম ভাবছিলাম ভারতবর্ষের শ্রেষ্ঠ হবে, ভাবছিলাম। স্টেজে উঠে বলে ধর এত ছোট কথা মলে বলবে না, আমি এত ছোট কথা আমার মুখে আসে না। কে কি বললেন কিছু আমার এসে যায় না। কেন হবে? যুক্তি কি? কোন মা চায় না আমার ছেলেটা ভালো হোক? আমার কোনো পয়সা খরচ নাই, আমি নিজেকে প্রমোশন করব, তাতে আমার ছেলের ভালো হবে। কোন মেয়ে চায় না? তাহলে রিক্সাওয়ালা থেকে, ভিখারি থেকে, বিভিন্ন ধর্মীয় লোক থেকে আরম্ভ করে টপ মোস্ট যিনি যুদ্ধটা লাগিয়ে বেড়াচ্ছেন তার স্ত্রী পর্যন্ত অংশগ্রহণ করবে, তিনিও কিন্তু সন্তানের মা। তাহলে সব মানুষের যদি ইনভলভমেন্ট থাকে তো তার চেয়ে বড় কিছু হতে পারে? আবেদন রইল, প্ল্যাটফর্মটি সবাই যুক্ত হয়ে যান, দেখে নিন কী ধরনের আরও ফেসিলিটি দিলে ভালো হয় বলুন। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের করা, প্রফিটের দরকার নেই। সেই কারণে যে কোনো কর্পোরেট যে প্ল্যাটফর্মগুলোই আছে তার চেয়ে অনেক ফেসিলিটি জনগণকে দেওয়া যাবে বা যারা কাজ করছে। পার ডে 2 মাসের পর থেকেই আমি নিশ্চিত 1 ঘন্টা প্ল্যাটফর্মটার উপর থাকলে পরে অন্তত 2-1 হাজার টাকা রোজগার করা যাবে। সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা পয়সা পাবে এবং পজিটিভ খবর পরিবেশিত হবে। দেখা যাবে প্রতিদিন এই ওয়েবসাইটে হাজার হাজার এরকম রয়েছে যে তুমি এইটা যুক্ত করে দাও, তুমি এটাকে পোস্ট করে দাও, এটাকে পোস্ট, এটা 300 টাকা, এটা 200 টাকা, এটা 50 টাকা, এটা 25 টাকা, এটা 10 টাকা, এটা 5 টাকা। তোমার যেটা মনে হবে তুমি সেটা টুকে দেবে, এআই থ্রুতে তোমার কাছে পয়সা চলে যাবে। যেমন ফেসবুকে ঢোকে, ওটার কি ছিল, তুমি করলে কতটা আসবে তাদের মর্জির উপর, তুমি এখানে দেখলে তারপরে যেটা বটে সেটা মন হলে করলে তোমার মর্জির উপরে, ওর মর্জির উপর নয়। এটা স্টার্ট হয়ে যাবে এবং 4-5 দিনের মধ্যেই আমরা স্টার্ট করে দেবো। ছোটো করে হলে ছোটো করে হবে, অল্প পয়সা পাওয়া যাবে, আস্তে আস্তে বড়ো ব্যবসার দ্বারা যুক্ত হবে। কেন যুক্ত হবে? বড় প্ল্যাটফর্ম, সেটা যেমন বড় দিক আছে, তেমনি সেটার তোর মধ্যে ওয়ার্ল্ডের লোক যুক্ত হচ্ছে, সেটা হারিয়ে যাবে। কিন্তু এটা ছোটো প্ল্যাটফর্ম, দুর্গাপুরের কেউ অ্যাড দিচ্ছে, বোলপুরের কেউ অ্যাড দিচ্ছে, এর চেয়ে অ্যাডের বড় প্ল্যাটফর্মটা এটা নেই। বললো আমার এখন এই মুহূর্তে মনে হয় 2000 সদস্য হয়েছে, আজকে মনে হয় 3 দিন হয়েছে 2000 সদস্য। তাহলে 2000 সদস্য কোথাকার মধ্যে আছে? সব তো এখানকার মধ্যে আছে। তার মানে এখান মধ্যে কাদের আছে? যারা সোশ্যাল ফলোয়ার তাদের মধ্যে আছে। তাহলে ওর চেয়ে অ্যাডের জায়গা বেশি কার আছে? কে টিউশনি পড়ায় সে অ্যাড দেবে। আমি বিস্তারিতভাবে আসবো পরে, অনুষ্ঠানটা চালাই, একটু বোঝানোর জন্য আমি উঠলাম। ঠিক আছে।